দুটোই একই হাইটে আছে, একই সাথে। আসো, চলে আসো। ওই যে দুজনই চলে এসছে সবাই। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে একটু সকাল সকালই চলে আসলাম, যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা হালকা হালকা কিন্তু রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর গাইস, পরিষ্কার পুরো। যেহেতু সকাল সকালে এসেছি, ছাদ পরিষ্কার করবো এমন তো হবে না। ঘরটাও টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি। তো আমাদের পাখিগুলোকে দেখতে পারছো তোমরা সবার প্রথমে। পাখিগুলোকে এখন আমার খাবার দিতে হবে বন্ধুরা, ওদের আমি খাবার বের করে রেখেছি। এটা হচ্ছে দুদিনের খাবার গাইস, দুদিনে এরা এতটা মতন খেয়েছে। দেখো কত পরিমাণে খোসা। এর ভেতরে কি ভালো খাবার আছে? দু একটা আছে, এই যে একটা দেখতে পারলাম আমি। আর কি আছে? এই যে একটা। না না, এর ভেতরে কিছু নেই। ও দু একটা আছে গাইস, তো সমস্যা নেই কোনো। পাখিদের এইবার আমি ভালো খাবার দিয়ে দিই টোটালি। পাখিগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছে, তখন থেকে দৌড়াদৌড়ি করছে গাইস। এর ভেতরে একটা মতন খাবার আছে, বাদ বাকি খাবার ঘরের ভেতরে প্রচুর খাবার আছে, পাখির চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমি পাখিকে এতটুকু দেবো, এতটুকু এখনের জন্য যথেষ্ট। পাখিদের এবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিই খাবারটা। বেরিয়ে যেও না যেন কেউ, একদম ভদ্রভাবে থাকবা। খাবার দেওয়ার সাথে সাথে দেখবে খাবার খেতে চলে আসবে। তো আমি টোটালি খাবারটা ঝুলিয়ে দিয়েছি গাইজ, একটু মানে হাইটে ঝোলানো হয়ে গেছে। দেখো তোমরা এখনই চলে আসবে পাখি দুটো। আসো, খাবার দিয়ে দিয়েছি, এইবার খেয়ে যাও দুজনই। ওই যে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আসছে। আসো আসো আসো, চলে আসো। ওই যে দুজনই চলে এসছে, দেখেছো কি সুন্দর খাবার খায়। এইটা ফেলতে হবে বাইরে, এইটা ফেলে এই পাত্রটা না আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, বেশ ভালো হয়। নিচে থেকে যা খোসা ফেলে না, সব টোটালি ওই পাত্রের উপরে পড়ে বন্ধুরা। বাইরে কে কে আছে তোমরা তাই দেখো। আমি ঘর পরিষ্কার করছিলাম, তখনই বাইরে বেরিয়ে গেছে আমাদের দেশি ফিমেলটা আছে, আমাদের সুইট গিরিবাজ আছে, আমাদের পিকুকে আমি দেখতে পারছি শুধুমাত্র। আর আমাদের হাউজের বেবিটা আবার তো ওই খাঁচার ভেতরে আছে বন্ধুরা। তো এখন আমরা শৌখিন পায়রাগুলোর কাছেই যাবো, হাইফ্লাওয়ার পায়রাগুলোর কাছে একটু পরে যাবো। যেহেতু বন্ধুরা হাইফ্লাওয়ার পায়রাগুলো আমি ছাড়বো, পায়রা ওড়াতে হবে। ওয়েদারটা খুব সুন্দর, পায়রা না ওড়ালে পুরো ওয়েদারটাই বৃথা। তোমরা বাইরে বেরিয়ে গেছো কেন? হ্যাঁ, তখন আমার পায়ের ফাঁকাতে টুকটুক টুকটুক করে বেরিয়ে গেছে এই তিনজন। তো সমস্যা নেই কোনো, এখন আমি সবাইকেই ছেড়ে দেবো। পর্দা খুলে দিই আস্তে আস্তে। এ পেকো, এ পেকো, এ যা শয়তান হয়েছে, এ প্রচুর শয়তান গাইজ। এ ভয় পায়, বিশাল ভয় পায়। স্লোলি স্লোলি আমি হাত দিলাম, ও তাও হাতের উপর আসবে। বাবা আজকে ভালো হাতের উপর আসলো। তো দেখেছো দৌড়াচ্ছে। এটাই তো ভয়ের পরিচয়। যেহেতু পিকুর ট্রেনিং আমরা মাঝপথে ছেড়ে দিয়েছি গাইস, পারফেক্টভাবে আমরা ট্রেনিংই দিতে পারছি না একটা পায়রাকে। গুড মর্নিং সবাইকে। দেখো সবাই সামনে চলে এসছে, আমাদের পটারোর গলা নিয়ে সামনে চলে এসছে। এই লাইটের জন্য কেমন স্ক্রিনটা একটু কাঁপছে গাইস। ধরো ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে, হ্যাঁ ফ্ল্যাশ জ্বালিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। এই কর্নার থেকে আমরা দেখা স্টার্ট করবো। সবার প্রথমে আমরা দেশিকে দেখতে পারছি, তারপরে দেখতে পারছি শাইটিংকে। শাইটিং এই কর্নারে কি করে? ও কোনো সময় জ্যাকোমিনটার সাথে সময় কাটায় না বন্ধুরা। এখন যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে। বেবি দুটো একদম সামনে চলে এসছে পটির ভেতরে। এই তোরা এত সামনে চলে এসছিস কেন? একটু পেছনে যা, তোদের জায়গায় যা, তোদের জায়গায় যা। গাইস খোপ তো চারিদিকে নোংরা করে ফেলেছে, খোপের ভেতরে সরা ঢোকাতে হবে কোনো না কোনোভাবে। খোপের ভেতরে সরা ঢোকাতে হবে। কোথায় যেন একটা এক্সট্রা সরা ছিল, সরা কোথায়? তোদের সরা লাগবে? আর তোদের আর মনে হয় দরকার নেই সরা। ঢুকবে এখান দিয়ে গাইস, ঢুকবে না। আমার কোনো একটা ব্যবস্থা করে ঘরের ভেতরে সরা ঢোকাতে হবে, নাহলে বাচ্চাগুলোর প্রচুর সমস্যা হবে। এটা যদি ভেঙে দিই গাইস, এক হাতে হচ্ছে না। সরা না ঢোকালে প্রচুর সমস্যা, দুটো বাচ্চারই সমস্যা হয়ে যাবে। ভেঙে দিয়েছি, কিচ্ছু করার নেই। এবার আশা করি ঢুকে যাবে সরা। হ্যাঁ, এই সরো 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 সরো, আসো এদিকে আসো। টোটালি আমি দুটো বেবিকেই সরার উপরে রেখে দিয়েছি। যা তো ম্যাঙ্গো, খোপের ভেতরে যা, খোপের ভেতরে গিয়ে দেখে আয়, যা যা পছন্দ হয়েছে কিনা জায়গাটা দেখে আয়। যা যা, ঢুকে যাও ঢুকে যাও, বাচ্চার কাছে যাও, যাও চলে যাও।
আমাদের ম্যাঙ্গো কোথায়? এই ট্যাঙ্গো কোথায়? এই যে আমাদের ট্যাঙ্গো। ট্যাঙ্গো তুই যা অন্তত খোপের ভেতরে, পরে যাবে, সমস্যা নেই বন্ধুরা, আমরা ওদের কাছে একটু পরে আসবো। এইখানে জায়গাটা একটু লেভেল করতে হবে, তারপরে এইখানে সরাটা রাখতে হবে এই কর্নারে, ওইখানে সেটিং হচ্ছে না, আর এখানে না বেশি সামনে হয়ে যায় গাইজ। তো বেশ ভালোই হয়েছে, আমি সরাটা দিয়ে দিয়েছি, এখন দেখা যাক ওদের মুভমেন্টটা কেমন হয়, ওরা পটি কেমন করে। এইখানে দেখো এই দুটো বেবি কিন্তু অসাধারণ আছে, বেবি দুটোর এখন আর সমস্যা হয় না পটিতে, কিন্তু বন্ধুরা এদের পায়ে তোমরা একটু নোটিস করো, পায়ে কেমন পটি বেঁধেছে তোমরা তাই দেখো, দুজনের পায়ে পুরো গোল 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 হয়ে গেছে, আর বেবি দুটো চরম আছে বন্ধুরা, ওইটা দেখো লেস কালো ভালোভাবে বোঝা যাচ্ছে। ও 9 পর 10 পর হোক, তারপরে অটোমেটিক লেসটা সাদা হয়ে যাবে। একটা বেবিকে আমি এই কর্নারে পাঠিয়ে দিয়েছি, আর একটা বেবি এই যে বন্ধুরা দেখো, দুটো বেবি কিউট আছে, খুব সুন্দর আছে, সাইজটা একটু দেখো তোমরা, এদের দেখে তো আমার মন টোটালি ভরে যাচ্ছে গাইজ, বেশ ভালোই হয়েছে। এইবার যাবো আমাদের রানীর কাছে, এখন বর্তমানে কে রানী বসে আছে, ও রানী একটু বেবি দেখাও, ওই যে হালকা হালকা দেখা গেছে, রানী যখনই ও পা নড়ায় তখনই আমরা বেবি দেখতে পারি পারফেক্ট ভাবে। রানী নিচে যেহেতু একটা বেবি আছে, কোনো সমস্যা হবে না আশা করি। আমাদের সাইটিং ওই খোপের ভেতরে কি করে? ও সাইটিং, তুমি কি মার খাওয়ার জন্য গেছো ওই খোপের ভেতরে? ওই ঘরের ভেতরে যদি পটার তোমাকে একবার অ্যাকশন দেয় না, তুমি একদম জায়গায় ডেড হয়ে যাবা। আর এ তো দেখেনি, তাই এ তো এইখানে চুপচাপ করে ওর গলা নিয়ে বসে আছে। তাই বন্ধুরা, আমাদের রাজা এইখানে আছে, আর কালকে আমাকে অনেকে বলছিল রাজার সাইডে যে ডিমটা, সেই ডিমটা কার? এই ডিমটা প্লাস্টিকের, এই ডিমটা ছিল হচ্ছে আমাদের ওই কালিন্দির কাছে ছিল মনে হয় এইটা, তো আমি এখানে রেখে দিয়েছি, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে আমাদের পটার ফিমেলটা বসে আছে, পটার ফিমেলের ঠোঁটে কি লেগেছে? এই তো ঠোঁটে কি লেগেছে? ঠিক ঠোঁটে নোংরা লেগেছে, যখন খেতে দেবো তখন ছাড়িয়ে দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজের বাচ্চা বন্ধুরা, দুটো বাচ্চাই বেশ ভালো আছে, সমস্যা নেই একটা বাচ্চারও। বাচ্চা দুটো সকালবেলা বাইরে বেরিয়েছিল বন্ধুরা, আবার ওরা খোপের ভেতরে চলে গেছে, তো চাপ নেই কোনো। এবার যাবো আমাদের কালা সবুজের কাছে, দেখো কালা সবুজ একটা ডিম নিয়ে বসে আছে, ও যেহেতু একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা, চাপ নেই কোনো। একটা ডিম দিয়েছে হচ্ছে কবে? কালকে, পরশুদিনকে দিয়েছে, পরশুদিনকে ওই সন্ধ্যা নাগাদ একটা ডিম দিয়েছে গাইস, তাহলে আরেকটা ডিম দেবে ওই আজকে ওই দুপুর কি বিকাল নাগাদ আরেকটা ডিম দেবে, তো চাপ নেই কোনো। চলো এবার যাবো আমরা আমাদের কালিন্দির কাছে। ও কালিন্দি, ও কালিন্দি, একটু ডানা নড়াও প্লিজ। ওই দেখো কালিন্দি ডানা নড়াচ্ছে। ঠোকাস কেন এত? ওই দেখো দেখো ঠোকটা দেখো একটু, ও শুধু ভাবটাই ওরকম, কিন্তু আসল মে এই যে এইটুকু, ঠিক আছে? মোটা কালিয়াও যেরকম করে, আমাদের কালিন্দিও সেরকম করে গাইস। এইখানে আছে আমাদের দেশির বেবি, আমাদের মালার বেবি, আমাদের মালা এই খোপের ভেতরে। কি ব্যাপার মালা, আবার কি রোমান্স স্টার্ট করে দিয়েছো নাকি? ও মালা, তুই এইখানে কি করিস? তুই যদি মালার খোপে থাকতি তাহলে একটা কথা ছিল, তুই তুই ওই কর্নারে একা একা কি করিস? এইবার কি সুন্দর লাগছে দুজনকে দেখতে। আর তুমি সারা জীবন সিঙ্গেলই থাকবা, ঠিক আছে? তোমার নাম সিঙ্গেল কাকাই ভালো ছিল, ঠিক আছে? তোমার নাম শুধু শুধু, ও তোমার নাম সালমান খানও তো ঠিকই আছে, যেহেতু সালমান খানও তো সিঙ্গেল বন্ধুরা, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন আমার টোটালি সবাইকে ছাড়তে হবে, বাইরে ছেড়ে খেতে দিতে হবে, কিন্তু অতটা রোদও ওঠেনি, এর জন্য আমি শৌখিন পায়রাগুলোকে ঘরের ভেতরে খেতে দেবো, বারান্দায় ছাড়বো বন্ধুরা। আর হাইফার পায়রাগুলোকে আমি টোটালি ছেড়ে দেবো। দেখি সরো সরো সরো, ওই খোপের ভেতরে আমাদের অপরাজিতা আছে। কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল, এই ঘরটা টোটালি আটকানো ছিল, অপরাজিতা এই ঘরে ঢোকার চেষ্টা করছিল, নিচে পড়ে গেছিল, নিচে থেকে আবার শয়তানকে আমি উঠে ওই ঘরের ভেতরে রেখে এসেছি বন্ধুরা। এখন বর্তমানে আমাদের হাইফ্লার পায়রাগুলো টোটালি বাইরে আসবে, যেহেতু আমি পায়রা ওড়াবো, ওয়েদারটা খুব সুন্দর, পায়রা ওড়াতেই হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকে ছেড়ে দিয়ে গেছি। 5-6টা পায়রা তো বাইরে অলরেডি বেরিয়েই গেছে বালা টুমটুম। তো এইবার আমি টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিই বন্ধুরা। এখানে যেহেতু জায়গা পরিষ্কার আছে, টোটালি আমি এখানেই খেতে দিয়ে দেবো। তো চলে আসো সবাই। আমাদের অপসারা কোথায়? দেখো অপসারা ফুল পিক আপ বেরোচ্ছে। অপরিচিতা যদি ঘরে না তাহলে থাকতো তাহলে প্রচুর সমস্যা হতো, আমাদের অপসারাকে শান্তিতে থাকতে দিত না। এই জন্যই তো অপরিচিতাকে আমি শিফট করে দিয়েছি। কেউ কি আটকানো আছে নাকি? না, এখনো বর্তমানে আমি কাউকে দেখতে পারছি না আটকানো। তো এইবার আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে, কিন্তু এখনো সবাই বাইরে আসেনি, আমাদের শার্টিংটা বাইরে আসেনি, আমাদের জ্যাকোবিনটা বাইরে আসেনি। এই যে শার্টিং চলে এসছে, এক জায়গায় দিয়ে দিয়েছি, এইখানে আরেক জায়গা, এইখানে আরেক জায়গা। পটি করবো না কিন্তু, কেউ কিন্তু পটি করবো না সবার ভেতরে প্লিজ। এই যে আমি টোটাল কয় জায়গায় দিলাম, 1 2 3 4 5 জায়গায় দিয়ে দিয়েছি গাইজ। আশা করি মারামারি জোর ঝামেলা কম হবে। চলায় মগরা। ঘরের ভেতরে এখনো আছে আমাদের সুন্দরী, আমাদের সালমান খান, আর হচ্ছে আমাদের কিং বন্ধুরা, আমাদের কিং আর সিরাজি, মানে আমাদের লায়লা বাজিনো। যা বাইরে যা, তুমি ভেতরে রয়েছো, আর তুই বাইরে থাকো, ভেতরে পড়ে থাকো, বাবা মা খাওয়ানোর অপেক্ষা করো।
শুধু তোমার বাবা খাওয়াবে, টুকটুক করে একটু খাওয়াবে। বাচ্চা থাকার সত্ত্বেও বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে। বাচ্চা কিন্তু এখনো ধরতে হবে যে খোপ থেকে বের হয়নি, যেহেতু বন্ধুরা সবে এইখানে এসেছিল একদিন আর ওইখানে থাকে, আর অতটা বাইরে তো যায়নি, প্লাস উড়েও বেড়ায়নি, মানে খোপ থেকে এখনো বের হয়নি। তো বাচ্চা থাকাকালীন ডিম পেড়ে দিয়েছে। আমাদের ওই জোড়া তো পারফেক্ট জোড়া, ওদের নিচে বাচ্চা ফোটানোর দরকার, কিন্তু বন্ধুরা ওদের বাচ্চাও তো চরম ওঠে। ওদের এই দুটো বাচ্চার কালার তো অসাধারণ হয়েছে। দেখা যাক বন্ধুরা মেয়েটার কেমন খেলা হয় প্লাস ওড়া হয়, আমরা ওদের একটু হালকা পাতলা করে উড়িয়ে দেখবো, ওদের ওড়ানোর বয়সটা হোক তারপরে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি চলে এসছে বাইরে, আমাদের কিং পায়রা বাইরে চলে এসছে, যে কালিন্দিও চলে এসছে, চাপ নেই কোনো। আরেক জায়গায় আমি খেতে দিয়ে দিই, এইখানে নাও, এখানে নাও তাড়াতাড়ি। এদের আমি খেতে দিয়ে টোটালি আমি আগে কি করবো, আগে যাকে যাকে ওড়াবো তাকে তাকে ধরবো, তাকে তাকে ধরে বাইরে এনে উড়িয়ে দেবো। তারপরে আমরা টোটালি বন্ধুরা আমাদের হাইড্রোলা পায়রাগুলোকে ছাড়বো। কিন্তু আগে আমরা কি করবো, যাদের যাদের ওড়াবো তাদের ধরে বাইরে এনে ওড়াবো। তো ওড়ানোর পরে কিন্তু প্রথম করে আমি ছেড়ে নেবো না ওদের, যেহেতু যদি আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিই ওদের, তাহলে ওরা উড়বে না, ওরা নিচে নেমে চলে আসবে, ওরা একটু হাইটে চলে যাবে, একটা মিনিমাম হাইটে চলে যাবে, তারপর আমি টোটালি সবাইকে ছাড়বো। আর বাইরে রোদ বেরোলে তো বেশ ভালোই হতো, হালকা হালকা একটু বেরিয়েছে। সকালবেলা গাইজ আমি দেখি 6-7টা বুনো পায়রা, তাও আবার কি সব একই কালার, মাক্সি কালার বুনো কালার, মাক্সি কালার বুনো কালার। আর তোমরা অনেকে বলেছো ওটা বুনো না, ওটা হচ্ছে মাক্সি দেশি। ভাই বুনো কাকে বলে? বুনো হচ্ছে যাদের ঘর বাড়ি নেই তাদেরই বুনো বলে। এখন ধরো হচ্ছে আমাদের এই পায়রাটা, আমাদের পিকু, আমাদের পিকু যদি এখন কোনো একটা দোকানের সামনে গিয়ে বাসা করতো, ওকে কি বলতো দেশি পায়রা, ওকে বলতো বুনো পায়রা, ঠিক আছে? দূর থেকে সবাই ওকে বলতো বুনো পায়রা। তারপরে কাছে আনার পরে বলতো হ্যাঁ এটা দেশি পায়রা, ম্যাড্রাস পায়রা, দেশাল পায়রা, যাই হোক। আর দেশি পায়রা দেখবে দোকানের ফোকানে এরকম সাদা কালারের দেশিও থাকে। আমার কোথায় যাবো, ও হাগড়াখালে। আমার আগে এখানে বাড়ি ছিল, সেখানে বর্ডার আছে, ঠিক আছে? বর্ডারের উপরে ব্রিজ আছে, ব্রিজে বেশ কোটি কোটি পায়রা, আর সব টোটালি এরকম দেখতে, এরকম সাদা কালারের পায়রা। খতরনাক লাগছিল দেখে, মনেই হবে না বুনো পায়রা, কিন্তু ওগুলো বুনো পায়রা। কি হচ্ছে? আমাদের দেশিটা খাচ্ছে না, দেশিটার হালকা হালকা পরিষ্কার লোম বেরিয়েছে। আমার দেশি বলতে আমরা আগে হাটের থেকে যে দুটো নিয়ে এসেছিলাম, ওই কর্নারে একটা, ওই কর্নারে একটা, ওটার লোম ভালো বেরিয়েছে, এটারও লোম ভালো বেরিয়েছে। এটার নোংরা লোম, মানে পরিষ্কার লোম তো দেখলেই বোঝা যায় পুরো চকচক করছে, নোংরা লোমের ভেতরে অসম লাগছে দেখতে। তো এদের দেখতে হবে আর কদিন পরে খেলিয়ে, বেশ ভালোই খাচ্ছে। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের ওই দেশিটা মনে হয় বাইরে যাওয়ার জন্য রেডি। তো এখন আপাতত আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি, আর খাবার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু। আর ওই 11টা 11:30 নাগাদ দিলেও চলবে। তো এইবার আমাদের কি করতে হবে, পায়রা ওড়াতে হবে। ওইবার তাহলে কি করছে, কারে একটু ওড়াবো ভাবছি আমি। ম্যাড্রাসের বেবিকে ওড়ালে ভালো হয়। ম্যাড্রাসের বেবিকে আগে আমরা চেষ্টা করেছি কিন্তু ওড়াতে পারিনি। আজকে কি আর একবার চেষ্টা করে দেখবো ম্যাড্রাসের বেবিকে? হ্যাঁ করা যাক চেষ্টা, চলো তাহলে। এরা খেতে থাকুক, আমি খাবারটা নিয়ে যাই। শুধুমাত্র প্রথমে ওড়াবো আমাদের সুলতানের বেবিকে আর হচ্ছে ম্যাড্রাসের বেবিকে, তারপরে বাদ বাকি যাদের ওড়াবো দেখা যাবে। সুলতানকে ভাবছি ওড়াবো না গাইস, যেহেতু সুলতান এখন মিটিং চালু করে দিয়েছে। তো এইখানে আমি ফোন রাখি, পারফেক্ট ভাবে আমি স্ট্যান্ড দিয়ে দিই, হয়ে গেছে। স্ট্যান্ড দেওয়ার অবস্থা কি, বাইরে যাওয়া না, বাইরে যাওয়া না, একদম বাইরে যাওয়া না। খেসাটা বাইরে চলে গেছে, শয়তান খেসা। বাইরে গেছে শুধুমাত্র, আর অপরাজিতা বাইরে গেছে। অপরাজিতা তো ঘরে ঢোকার জন্য এখন লাফালাফি করবে। এখানে না প্রচুর ডাল আছে, আমার ফাঁকা দিয়ে উড়িয়ে দিতে হবে। আশা করি বসবে না।
দেখা যাক কি হয়। আবার তাকে ধরতে হবে। আপারিতা দেখো বাইরে এসে ডাকাডাকি শুরু। এই শয়তান, তোকে কে বাইরে আসতে বলেছে? চল 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 চল। তুই ঘরে থাকার যোগ্য না, তুই থাকবি এই ঘরে। তুই অপ্সরাকে পুরো শরীর খারাপ বানিয়ে দিয়েছিস, তোর জন্য অপ্সরার শরীর খারাপ হয়ে গেছে। তুই এখানেই থাকবি, ঠিক আছে? এখানে আমাদের চুচুর বেবিটা আছে, চুচুর বেবিটাকে আমি এইখানে রেখেছি বন্ধুরা। চুচুর বেবিটাকে আমার নিয়ে যেতে হবে। আরেকটা বেবি কোথায়? আরেকটা বেবি ভেতরে আছে, তো এদের আমি ছাড়বো, কিন্তু অপেক্ষা করতে হবে। ডিম ফিম দিল নাকি কেউ? এখনো চিনার এখানে ডিম আসেনি, সুলতানের এখানেও আসেনি, আমাদের চটিয়ালের এখানেও আসেনি, আর ম্যাড্রাসের এখানেও আসেনি। টোটালি সব জায়গায় এমটি। তো আমি টোটালি আটকে দিয়েছি। কোথায় গেল? উঠলো? একটাকে আমি দেখতে পারছি, দুটোই উঠছে বর্তমানে। দেখা যাক আমাদের ম্যাড্রাসের বেবি আজকে কেমন ওড়ে। সুলতানের বেবির সাথে আসে যেহেতু নামার চান্স একটু কম আছে গাইজ। সুলতানের বেবি এত তাড়াতাড়ি নামবে না। ওই যে দুটোই একই হাইটে আছে, একই সাথে আছে, আর মনে হয় না নামবে, যেহেতু নামার থেকে একটু উপরে চলে গেছে। ওরা একটু হাইট নিয়ে নিয়েছে গাইজ। দেখা যাক আজকে ওরা কেমন ওড়ে। অসাধারণ। এই যে প্রথমবার মনে হয় ম্যাড্রাস বেবিকে আমি এতটা হাইটে দেখলাম গাইজ, সিরিয়াসলি। দেখো আমরা গাছটা সত্যি সত্যি ভুতুড়ে গাছ লাগছে। দাঁড়াও দূর থেকে আমি তোমাদের দেখাই, পুরো গাছটা দেখাই। দেখো তো পুরো ভুতুড়ে গাছ, তো চাপ নেই কোনো। আমাদের পায়রা কোথায়? পায়রা কোথায়? এই যে দুজনই বর্তমানে একই হাইটে আছে। একটু পেছনে চলে গেছে ম্যাড্রাসের বেবি। এরা না বাড়ির উপরে উঠতে পারে না, এরা একদম অন্য সাইডে চলে যায়। দেখো একটু পরে অন্য সাইডে চলে যাবে। আমাদের ম্যাড্রাসের বেবি একটু নিচে চলে এসছে গাইজ। সুলতানের বেবি ভালো হাইটে আছে, ম্যাড্রাসের বেবি নিচে চলে এসছে। ম্যাড্রাসের বেবির জন্য কিছু করতে হবে। অনেকটাই নিচে চলে এসছে। ওই বসে পড়বে। হ্যাঁ বসে পড়লো। ফ্যাসা কোথায় গেল? ফ্যাসা এই সাইডে। এই যে ফ্যাসা খেলতে গেছিল গাইজ। ফ্যাসা একটা খেলতে গেছিল, কিন্তু খেলতে পারলো না। খেলতে পারলো না, ও মজা মারলো শুধুমাত্র। ফ্যাসা তুই তল গরম হয়ে যদি মজা মারিস, পুরো তল গরমের পুরো সমাজের প্রতি পুরো দাগ লাগে যাবে। ফ্যাসা তুই কি করলি? তল গরম হয়ে মাজা মারলো গাইজ। তল গরম পায়রা আজকাল মাজা মারে। তো আমাদের ম্যাড্রাসের বেবি তো উঠলো না, কিন্তু আমাদের সুলতানের বেবি কাঁপিয়ে দিল। দেখো কোথায় চলে গেছে। সুলতানের বেবি ম্যাড্রাসের বেবিটাকে ওড়াতে পারলো না। এই যে বসে যাবে ম্যাড্রাসের বেবি, এখনই বসে যাবে। পেটের অংশটা না ওর মার মতন দেখতে হয়েছে। উপরে উঠছে, আমি বললাম ওর মা উঠছে নাকি, সেরকম ফিল হচ্ছিল। দেখো টোটালি ওর মার মতন দেখতে হয়েছে। নেমে যাবে, কোথায় নামবে ও নিজেই বুঝতে পারছে না। দেখা যাক ও কোথায় নামে। ওই যে আসছে। আসো আসো আসো, তোমার আর উঠতে হবে না। আমাদের সুলতানের বেবির যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেছে গাইজ। দেখেছো কোথায় গেছে? প্রচুর হাইটে চলে গেছে। ও একাই উঠবে গাইজ, সমস্যা নেই। অনেকটা হাইটে চলে গেছে। সুলতানকে আমি ওড়াবো না। আসো নেমে যাও। ওই যে চলে এসছে। কষ্ট হয়ে গেছে মনে হয় বেচারার। একটু এইদিকে নামলে যে দেখতে পারতাম একটু ভালো করে। ওই কর্নারে গিয়ে নামলো। ফ্যাসা ডাকাডাকি শুরু করে দিয়েছে ওর কাছে গিয়ে। আমাদের সুলতানের বেবি কই? ওই যে খতরনাক হাইটে চলে গেছে। অসাম গাইস, সুলতানের বেবি উঠতে থাকুক, ওর যতক্ষণ ইচ্ছা করে। চলো এখন আমরা টোটালি সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই বন্ধুরা। খুলে দেবো। তো এখন আমার খেতে দিতে হবে টোটালি এইখানে বসে। এইখানেই বেশ ভালো জায়গা। তো চলে আসবে সবাই। এই যে আমাদের অপারেটরটা চলে এসছে। অপারেটরটা এসে তো টান ওই ঘরে ঢোকার জন্য পাগল হবে, সেটা আমি ভালো করে জানি। চলে আসো, আমাদের চুজু চলে আসছে। চুজু একটু বেশি করে খাওয়া দাওয়া করবে, কিছু বেবিকে খাওয়াবে। আর কই সবাই টান উপরে কেন চলে গেল? গাইস আমাদের সুলতানের বেবিও চলে এসছে। এই দেখো ও কখন নিচে নেমে যাবো। একা উঠছিল তো গ্যারান্টি নেই, পুরো টান দিতে নিচে চলে এসছে। তো বেশ ভালোই হয়েছে, চাপ নেই কোনো। পায়রা ওড়ালাম, আবার পায়রা নিচে চলে আসলো, হাইটে গেল, আবার নিচে চলে আসলো। বেশ ভালোই হয়েছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি এখানে সবাই নেই। এখনো উপরে আছে টোটাল 1 2 3 4 পায়রা। ওইখানে দিয়েছি। যারা লজ্জা পাচ্ছ খেতে ওই কর্নারে চলে যাও। কি তোমাদের এখনো খেয়ে হয়নি? তোমাদের রান্নাটা দিতে হবে। এনো যাও, এনজয়।
এনজয়। আয় 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 আয়। চীনা রয়েছে, কালশিরা রয়েছে, আমাদের ম্যাড্রাসের বেবিটা রয়েছে। কি করছে এরা সবাই? নিচে নামতে মনে হয় সাহস পাচ্ছে না। চীনা একটু বেশি গাইস নাটক করছে। আসো 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 আসো। তো বেশি পরিমাণে একদম খেতে দেওয়া যাবে না, যতটা দরকার ততটাই দিতে হবে। যেই দেখবো এদের খেতে খেতে অবক্তি হয়ে যাচ্ছে, সেই খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে। গাইস জলটা আনতে হবে আমার, জলটা এখনো আনা হয়নি, ওদেরও জল দিতে হবে। তো এখন আপাতত আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, এই কটা খাবার ফিনিশ করুক, তারপর আমি বাদ বাকি আবার খাবার দিচ্ছি। আর রোদ এখন হালকা হালকা বেরিয়েছে, অতটা পরিমাণেও বের হয়নি এখনো। এই যে চীনা চলে এসছে। কে বাকি আছে? কে? ম্যান্টাসের বেবি শুধুমাত্র। আয় 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 আয়। ম্যান্টাসের বেবি শুধুমাত্র ওই কর্নারে। কাটিংটা অসাধারণ হয়েছে ম্যান্টাসের বেবির, পুরো চোখ আগুনের মতন লাল হয়ে গেছে। আমি যদি ধরতে পারি ওই শয়তানকে, আমি তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু ওকে ধরা এতটা ইজি না বন্ধুরা। ওর মা বাবাকে যেমন ধরা যায় না, ওকেও ধরা যায় না। ও সবসময় আমার থেকে 10 ডিগ্রি দূরে দূরে থাকে। আর হাতে খেতে আসবে এটা ভাবার বিষয়। ওর মা আসে মাঝে মাঝে হাতে খেতে, যখন ওর মার একটু অতিরিক্ত খিদে লেগে যায়, তো সেটা বড় কথা না। বড় কথা ও দেখো মনে হচ্ছে কোনো জায়গার থেকে পায়রা আসছে, সেরকম ভাবে দূর দূর দিয়ে খেয়ে বেড়াচ্ছে, দেখেছো? আর ওই ধরনের পায়রাগুলো বেবিগুলো বেশিরভাগ বন্ধুরা, বেবিগুলো অত ফ্রেন্ডলি হবে না, বেবিগুলো হট করে না, একটু বেবিগুলো ভয়তে ভয়তে থাকবে। যেহেতু ওই ঘরের বেবিগুলো একান্তে পুরো বড় হবে ছোটবেলা থেকে, আমি একটু কমই ডিস্টার্ব করবো, আমি ধারে যাবোই না ওদের বন্ধুরা। এর জন্যই তো ঠিক আছে, চাপ নেই কোনো, পায়রা একটু ওরকম হওয়া ভালো। তাহলে কি হয় বলো তো, ব্রিডিংটা ভালো হয় বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এখন আপাতত এখানে টোটালি সব খাবার ফিনিশ হয়ে গেছে, পায়রাগুলো জল খেতে গেছে, জলটা আমার ফেলে দিতে হবে। জল ফিল করে দিতে হবে, ভালো জল আনতে হবে। দেখি এবার আমি জলটা নিয়ে আসি আগে। জল চলে এসছে পায়রাদের গাইস, এইবার আমি এদের আগে হাঁড়িতে জলটা ঢেলে দিই। প্রচুর জল ঢলে, তো এখন আপাতত ওইটুকু জল থাকে। যেহেতু আমাদের শৌখিন পায়রাগুলোকে জল দিতে হবে, আগে আমি জলটা ভালো করে ঢেলে নিই। জলটা টোটালি ঢেলে দিয়েছি, এইবার জলটা আমার ভেতরে নিয়ে যেতে হবে। চলো আমি তোমাদেরও নিয়ে যাই, যেহেতু ভেতরে চেক করতে হবে এখন বেবিদের খাওয়াই নাকি ঠিকঠাক করে, সেটা দেখতে হবে। এই সরো সরো, তো বাইরে আসবা না, সরো 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 সরো, আমাকে ঢুকতে দাও। জল দিয়ে দিয়েছি, এবার সবাই চলে আসো জল খেতে। আয় 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 আয়। তো টোটালি আমি ঢেলে দিয়েছি যতটা এদের দরকার। গাইজ এখন টোটালি জল ফিনিশ করে ফেলবে এরা, চাপ নেই কোনো। এখানে আমাদের পটার আছে, এখানে আমাদের মোটা কালিয়া আছে, আর এই যে আমাদের বন্ধুরা ল্যালা মজনু। তোরা কি করে বেড়াচ্ছিস? এরা শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, কিন্তু এরা ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখো। তো গাইজ এখন আপাতত চলো ভেতরে চলো। সরাই বসে আছে ওই দুটো বেবি। হ্যাঁ আপাতত আমি দেখতে পাচ্ছি দুটো বেবি সবাই বসে আছে, সুন্দরভাবে বসে আছে। এদিকে আমাদের সুইট গিরিবাজ খাইয়ে দিচ্ছে বেবিকে, এখানে বালা খাওয়াচ্ছে বেবিকে। বালা জল খেয়ে টান টান চলে এসছে বেবিদের কাছে বেবি খাওয়াতে। দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে বালা। অসাম অসাম। এই বেবিটার পেট তো ফুল হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি, আর ওই বেবিটাকে খাওয়াচ্ছে এখন। আর এখানে এখানে কি খবর? একা দুটো বাচ্চাকে খাওয়াচ্ছে গাইজ, যেহেতু কালা সবুজ তো এখন বর্তমানে ডিমে বসে আছে। কি কষ্ট হচ্ছে আমাদের সুইট গিরিবাজের। ভালো হয়েছে ডিম পাটটা, কে বলেছিল? এইখানে আমাদের দেশি টাকাটা কি করছে? কি হয়েছে? তোমরাও মিটিং শুরু করবা নাকি? আমার তো তাই মনে হচ্ছে। ওরা তো এখন দুজন বর্তমানে নিচের খোপে থাকে, বাচ্চাকে খাওয়ায়, তারপরে নিচের খোপে দুজন বসে বসে রোমান্স করে। দেখেছো ঢুকে গেল। এই যে চলে এসছে আমাদের ট্যাঙ্গো, চলে এসছে। দেখি এবার ট্যাঙ্গো বেবিদের কাছে কি ট্যাঙ্গো রিয়াকশনটা কেমন হয়। ট্যাঙ্গো কি দেখেছে সরা? দেখা যাক। যাও ট্যাঙ্গো ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও, তাড়াতাড়ি ভেতরে যাও। দেখো খাইয়েই যাচ্ছে গাইস সুইট গিরিবাজ। সুইট গিরিবাজের সত্যি অনেকটাই কষ্ট হচ্ছে, বাচ্চা থাকা সত্ত্বেও ডিম দেওয়ার এটাই হচ্ছে জ্বালা না সুইট গিরিবাজ? ঠিকই আছে। ওই যে চলে গেছে ট্যাঙ্গো, ঘরের ভেতরে চলে গেছে। ওই যে বেবিদের খাওয়াচ্ছে, বেবিদের খাওয়াচ্ছে। ওই দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। দুটো উইকেই অসম্ভবে খাইয়ে দেবে, আমার তো তাই মনে হয়।
বেবি দুটো প্লিজ তোমরা সরার থেকে নেবো না, সরাই থাকলে তোমরা ভালো থাকবা। দুটো বেবি সাইজ বেশ ভালো আছে, আশা করি কোনো সমস্যা হবে না গাইস। পেট পুরো ফুল করে দাও, চাপ নেই কোনো। আমাদের ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গোকেও আমার বাইরে পাঠাতে হবে, এই ভেতরে পাঠাতে হবে। ম্যাঙ্গো যাও ভেতর যাও, যাও তুমি টাঙ্গুর হেল্প করো, যাও 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 যাও। আমাদের জাকোবিন এখানে আছে একটা, আরেকটা কই আমাদের দুঃখী জাকোবিনটা? এই যে এখানে আছে। এর কন্ডিশনটা আমি তোমাদের দেখিয়ে দিই, এখন বেশ ভালো আছে গাইস, চাপ নেই কোনো। চোখটা ঠিক হয়ে গেছে পুরো পারফেক্ট ভাবে, শুধুমাত্র লো মুখটা একটু বাকি আছে, সমস্যা নেই কোনো। বাবা এই দেখি কি চলছে, এটা তো আমি খেয়াল করিনি। দেখি দেখি সরো বাইরে চলো। চুচুর বেবি একদম বাইরে বেরিয়ে চলে এসছে, নিজেই বাইরে বেরিয়ে চলে এসছে। অসাধারণ, দেখো কার কাছে যাচ্ছে। পেট তো দেখতে পাচ্ছি বেশ ভালোই ভরে দিয়েছে, দেখো অনেকটাই খাইয়ে দিয়েছে। এটা হচ্ছে ফিমেলটা, মেলটা ঘরের ভেতরে আছে এখনো আপাতত গাইজ। মেলটাকে আমার খাইয়ে দিতে হবে, চুচু মনে হয় যাবে না খাওয়াতে। এইখানে সুলতান ডাকাডাকি করছে, সুলতানের বেবিও ডাকাডাকি করছে। কার পেছনে? একই জনের পেছনে। জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি আমাদের সুলতানের বেবির জন্য। আর এই যে আর এক দুঃখী বন্ধুরা, ঠিকই আছে, সমস্যা নেই কোনো। এর নিজের দোষে একে আমি বাইরে বের করেছি বন্ধুরা। এত যদি আফসার পিছনে পড়ে থাকে শরীরটা কিভাবে ঠিক হবে? ও এখন এখানে থাকুক বর্তমানে, ওকে আমি একটু পরে ওই ঘরের ভেতরে আটকে ফেলবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।